এখন ঘড়িতে বাজে 4:50। তো 5টা বাজতে এখনও 10 মিনিট মতো বাকি আছে। তো দেখো আজকে হঠাৎই অনেকটা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তো সেই জন্য আর ঘুমালাম না। আর বাইরে দেখতেই পাচ্ছ একদম ঘুটঘুটে অন্ধকার। তো ঘুম ভেঙে গেল যখন, তখন ভাবলাম যে না, আর ঘুমিয়ে লাভ নেই। কারণ এই সময় যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু সেই উঠতে উঠতে 6টা 6:30 বেজে যাবে। তো সেই কারণে আর ঘুমালাম না। তো সকালে ঠাকুর প্রণামটা সেরে একদম নিচে চলে এলাম সোজা। তো আজকে তো গ্যাস নেই, জানো তো গতকাল রাতে কি হয়েছে, ওই আলু ভাজা করতে যাব কি দেখি না গ্যাসটা তার শেষ হয়ে গেছে। তো সেই কারণে আজকে গ্যাস নেই। তো গরম জল তো করতে পারবো না, কারণ এখন তো কেউ বাড়িতে ওঠেনি, নাহলে রিনার রান্নাঘরে ওদের গ্যাসটাতে আমি গরম জলটা করতে পারতাম। কিন্তু যেহেতু কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আর চাবি লাগানো আছে, তো সেই কারণে আজকে ওই ঠান্ডা জল দিয়েই চালিয়ে দিলাম। তো দেখো এখন 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর এখন বসে বসে যেইভাবে খাই সেইভাবেই একটু খেয়ে নেব। গরম নয়, ঠান্ডা জল। আসলে গরম জল খেয়ে খেয়ে গরম জলটাই বলা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা জল একটু খেয়ে নিলাম, তারপর একটু ব্যায়াম করব। ব্যায়াম করার পর তারপর সংসারের কাজকর্ম শুরু করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এই ভোর থেকে আমি আমার দিনটি শুরু করছি। ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটি অনুরোধ আমার, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। কারণ কি বলো তো, তোমরা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে, আর পরবর্তী ভিডিও বানানোরও একটা ইচ্ছে জাগবে। তো সেই কারণে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে দিও। কি বলো তো, অনেকটা তাড়াতাড়ি আজকে উঠেছিলাম বলে নিজেকে অনেকটা সময়ও দিতে পেরেছি। আজকে পুরো 1 ঘন্টা ধরে ব্যায়াম করেছি। তো এটাই সুবিধা হয় তাড়াতাড়ি ওঠার। তো যতটা তাড়াতাড়ি উঠতে পারবো ততটাই নিজের লাভ, তো ততটাই নিজেকে সময় দিতে পারবো। তো এই যে দেখো এখন ওইদিকে ছড়া ঝাড়টা দিয়ে এখন চলে এসেছি বিছানাটা গুছাতে। আর এই সকালের দিক করে যদি না বিছানাটা তুলি, তাহলে কিন্তু বেলার দিক করে আর সময় হয়েই ওঠে না। আসলে অদ্রিজা পড়তে আসে, ওকে পড়ায়, তো পড়িয়ে উঠে তারপর আবার খেতে দেওয়া, ওই খাওয়ার জোগাড় এটা ওটা করতে তখন কিন্তু আর বিছানাটা গোছানো হয় না, সে একদম সেই দুপুরের পর। তো সেই জন্য ভাবলাম যে না, এখন হাতে যেহেতু সময় আছে অনেকটা, তো সেই কারণে ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপর অন্যান্য বাকি কাজগুলো করব। আর কি বলো তো, বিছানাটা গোছানো থাকলে নিজের ঘরটা যদি একটু সাজানো গোছানো থাকে না, তখন একটা যেন মানসিক শান্তিও পাওয়া যায় আর নিশ্চিন্তও হতে পারি। আর নাহলে ওইটাই মনের মধ্যে ঘুটুর ঘুটুর করবে যে কখন বিছানাটা গুছাবো, কখন ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, এই আর কি। আর তোমরা হয়তো শুনতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই এখন ঠাকুর প্রণাম করছে। তো এখনও হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবে, তারপর হনুমান চালিসা পড়বে। তো ওর কিন্তু সকালবেলা অনেকটা সময় লাগে ঠাকুর প্রণাম করতে, আর আমি অতটা সময় দিতে পারি না। আসলে কি বলো তো, অতটা যদি সময় আমি ঠাকুর ঘরে দিয়ে দিই তাহলে নিজের জন্য সময় পাবো না, তারপরে সংসারের কাজকর্ম আছে। তো সেই কারণে অতটা সময় দিই না। তো যতটুকু না করলে নয় ততটুকুই করি। তো আর তোমাদের দাদাভাই কিন্তু প্রতিদিন সকালটা প্রায় 1 ঘন্টা মতো ও ঠাকুরের জন্য মানে সময়টা রাখে। তারপর এই যে দেখো সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর ব্রাশ করে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এমনি ঠান্ডা জল দিয়েই মুখটা ধুয়েছি। তো এখন একটু ক্রিম লাগিয়ে নেব আর চুলটাকেও ভালো করে আঁচড়ে নেব। আর কি বলো তো, সকাল সকাল নিজেকে এইভাবে ফ্রেশ রাখলে বেশ ভালো লাগে, জানো তো, মনটা ভীষণই ভালো লাগে। তো এটা তো আমি আগে করতাম না, কিন্তু এখন প্রতিদিনই চেষ্টা করি। আর এগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে আমি সকালে উঠি বলে, মানে অনেকটা ভোরে উঠতে পারি বলে সব কিছুটা গুছিয়ে কাজকর্মগুলো করতে পারি, তার সাথে নিজেকেও অনেকটা সময় দিতে পারি। আর কি বলো তো, সত্যি কথা বলতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য অনুভব করার মতো তৃপ্তি হয়তো আর অন্য কিচ্ছুতে পাওয়া যায় না। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে একটু বিনুনি করে গুঁড়িয়ে নিচ্ছি। তো খোলা তো রাখবো না, গুঁড়িয়েই নেব। তো গুঁড়িয়ে নিচ্ছি এখন। তো ওইদিকে অদ্রিজাও চলে এসেছে পড়তে, তো ওকে পড়াতে বসবো। আর বাবুও চলে গেছে টিউশন, আর তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে। তো যে যার কাজে যে যার মতো করে বেরিয়ে গেছে, তো আমিও আমার কাজে লেগে পড়লাম। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের কাছে একটি অনুরোধ করব, প্লিজ, অনেক কষ্ট করে একটা ব্লগ বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। তো প্লিজ এতটা কষ্ট তোমরা বৃথা যেতে দিও না। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো, সাথে থাকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ।
রিসেন্ট দেখছি আমার ভিডিওতে কোনো ভিউজই হচ্ছে না, আর ভিউজ হলেও লাইক কমেন্ট তো একটাও আসছে না। তো সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। যে সকল বন্ধুরা আমার সাথে ছিল সবাই কিন্তু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তারা কিন্তু এখন আর আমার ভিডিও দেখে না। একটা সময় কিন্তু মোটামুটি একটা ভিউ আসছিল, মনটাও একটু ভালো লাগছিল, কিন্তু এখন দেখছি একেবারেই ভিউ ডাউন হয়ে গেছে। আর সেই সকল বন্ধুদেরও কোনো দেখা পাত্তা পাওয়া যাচ্ছে না। আমার সমস্ত সংসারের বাসি কাজকর্ম হয়ে গেছে, আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে, বাবু চলে গেছে টিউশন, অদ্রিজাও পড়তে চলে এসেছে। তোকে পড়তে বসিয়ে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। চলো আজকের ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি মনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা তো কেউ আমার সাথে থাকো না, হাফ রাস্তা থেকেই চলে যাও। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা পুরো ব্লগটা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো দেখো এই যে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম সকালে। তো অদ্রিজাকে রান্নাঘরেই পড়াতে বসালাম, কারণ কি বলো তো, রান্নাঘরে পড়াতে বসলে ওকে পড়াতে পড়াতে আমার সবজিটা কাটা হয়ে যায়, আর নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য ওকে রান্নাঘরে পড়াতে বসেছি। তো চলো আর দেরি করবো না, ও পড়ছে। তো যা যাক, আর তোমরা আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। শুধুমাত্র এই যে বাবু একটু দেরি করে উঠেছে বলে বাবুর বিছানাটা এখনো গুছাইনি, তো পড়িয়ে উঠে তারপর গুছাবো। তো চলো। কি কাণ্ড! হ্যাঁ, এই কাণ্ডটা কি অদ্রিজা? কি হলো এটা? দেখ টুনটুনির কাণ্ডটা দেখ। সে এসে কি করলো, তার বইয়ের উপরে বসে পড়লো। টুনটুনি, টুনটুনি। অদ্রিজা পড়বে নি, তুমি যে বসে পড়ছো তার কাছে যে। হ্যাঁ, লে তুই পড় এবারে। তুমি একটু আদর খাবো? তুমি আদর খাবো? তোমাকে চান করানো হচ্ছে নি, ঠান্ডাটার জন্য চানটাও করানো হচ্ছে নি তোমাকে। তুমি আদর খাবো? তো এই যে দেখো আমার পুজো হয়ে গেছে। পুজো সেরে তারপর আবার তোমাদের সামনে আসলাম। তো এবার নিচে গিয়ে রান্নাবান্না করব। তো চলো সাথে থাকো। আর আজকে তো বাইরে একদমই রোদ নেই, মুড়ির চালগুলো এমনি বাতাসে মেলে দিয়েছি, যা হয় হবে। তোমাদের দাদাভাই তো প্রচুর বকছে, বলে এতদিন মানে এত রোদ গেল তাতে ধোয়া হলো নি, যেই দেখছো মেঘ করছে কুয়াশা হচ্ছে তখন তোমার চাল ধোয়ার মানে হলো, সময় হলো। আমাকে বকছে। আসল কথা কি বলো তো, প্রথম দিনটা যদি না রোদটা ভালো লাগে না, তাহলে মুড়িটা ভালো হতে চায় না। দেখা যাক কী হয়, কিছু তো করার নাই, ধুয়ে ধুয়ে যখন দিয়েছি এখন কিছু করার নেই। তো চলো সাথে থাকো, নিচে যাই, খাওয়া দাওয়া করি, তারপর রান্না বসাবো। বাবু এখনও টিউশন থেকে আসেনি, তো ও টিউশন থেকে আসলে ওকে খেতে দেবো। তো চলো সাথে থাকো। তো এই যে দেখো মুড়ির চালগুলো নিয়ে কিন্তু খুব চিন্তার মধ্যেই ছিলাম যে রোদ বেরোবে কি না, শুকোবে কি না। তো যাই হোক, রোদ তেমন একটা বেরোয়নি, তবে যতটুকু বেরিয়েছে তাতে কিন্তু মোটামুটি করে উপরে যে গায়ের জলটা মরে গেছে। তো যাই হোক, বিপদটা কেটে গেছে, আর চালটা নিয়ে কোনো ভয় নেই। তো দুটো বস্তাতে করে মিলে দিয়েছি যাতে করে চালটা পাতলা করে মেলা যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে আর আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না। সকাল বলতে ওই 10টা থেকে কারেন্টটা গেছে, তো একটু আগে এলো কারেন্টটা। তো সেই জন্য আর তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তো চলো একটু দেখে নাও আজকে কি রান্না করেছি। তো এই যে দেখো মূলো ভাজা করেছি, আর এই যে আমার হাঁড়িতে আছে ভাত, আর এইদিকে আছে আমার এই যে পেঁপে আলু আর কই মাছ দিয়ে ঝোল করেছি। তো আর আছে এখানে টমেটো, দুটো টমেটো ছিল, দুটোই ছিল, তো দুটোকেই পুড়েছি। আর টমেটো ভাতের থেকেও কিন্তু টমেটো পোড়াটা খেতে ভালো লাগে, চাটনির থেকেও কিন্তু টমেটো পোড়াটা বেশ ভালো লাগে খেতে। তো সেটাই করেছিলাম, আর করেছিলাম কুমড়ো বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট। তো এই ছিল আমার দুপুরের রান্নাবান্না। তো দুপুরের রান্নাবান্না সেরে তারপর এই যে দেখো কয়েকটা থালা বাসন ছিল, তো ওইগুলোকে ধুয়ে যে যার জায়গা মতো রেখে দিলাম।
এখানে দেখো সকালে মুড়ি খাওয়ার জন্য শশা কুচিয়েছিলাম, তো কিছুটা থেকে গেছে, তো ওটাই ভাবছি এখন একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে খাবো। তো এরকম কিন্তু শশা মাখা খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য এখন একটু চামচ নিয়ে নিয়েছি, চামচ নিয়ে শশা মাখা খাচ্ছি। তো একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকেলে। তো দেখো বন্ধুরা, বিকেলে আমরা হাঁটতে বেরিয়েছি, আমি, মুনু আর নেপু, তিনজনে মিলে। আস্তে চল, আস্তে। দেখে বেটা, পড়ে যাবি, পড়ে যাবি। চল। তো দেখো মাঠ, কতগুলো মাঠ রোয়া হয়ে গেছে আমাদের, প্রায় বেশিরভাগ মাঠই কিন্তু রোয়া হয়ে গেছে। কিছুদিন আগে একদম ফাঁকা মাঠ ছিল, এখন আবার রোয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, সব ঝকঝক করছে না? দেখ এখন থেকে কেমন কুয়াশাটা হয়েছে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? বাহ বেটা বাহ। তো দেখো বন্ধুরা, সোহমকে পড়িয়ে উঠে একটু বসেছিলাম, ফোন দেখছিলাম, তারপরে ভিডিওটা একটু এডিট করলাম। তো এডিট করার পর এখন চলে এসেছি রাতে রান্না। তো রাতে রান্না বলতে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তো ও বললো মুড়ি খাবে। আমি ভাবছিলাম যে রুটি করব। আর আমরা যে হাঁটতে গিয়েছিলাম, তো সেখান থেকে এক কাকিমার বাড়ি থেকে এই যে দেখো পায়েস দিয়েছে, অনেকটাই পায়েস আছে। এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের মানে পুজো দিতে গিয়েছিল, তো ঠাকুরের প্রসাদ আছে। আর একটু আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো রাতের ডিনার আমাদের এইটাই আজকে, মুড়ি, আলু ভাজা, ঠাকুরের প্রসাদ আছে, তারপর শসা, চানাচুর এই সমস্ত তো আছেই। তো সেই জন্য আর পাকুড়ি টাকুড়ি কিছু করলাম না, বাবু বলছিল করার কথা, তো যেহেতু এগুলো আছে সেই জন্য ইচ্ছে করলো না। তো রাতে আমাদের খাওয়া দাওয়া এটাই হবে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।